হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের ফার্স্ট সেমিস্টার এসএসসি বেঙ্গলি যে রয়েছে সেখান থেকে কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি এই টপিকটার উপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা আমি বোর্ডেই তুলে ধরে দিয়েছি। তোমাদের যে গ্রুপ ডিসকাশন বা দলবদ্ধ যে আলোচনা রয়েছে সেটা কোন কোন বিষয় এড়িয়ে চলা উচিত এই আলোচনার সময়, সেগুলো নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। এই প্রশ্নটি নিয়ে আমি আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। দেখো, বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয়। তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ, তারা উপরের দেওয়া এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আলোচনাটি আমি শুরু করছি। দেখো, প্রথমেই বললাম আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গ্রুপ ডিসকাশন বা দলবদ্ধ আলোচনার সময় কোন কোন বিষয় এড়িয়ে চলা উচিত। ঠিক আছে, তো তোমাদের যদি এক্সামে এইভাবে আসে তখন কিন্তু এই যে আমি দেখো এখানে কয়েকটা পয়েন্ট লিখে দিয়েছি, শুধুমাত্র এই পয়েন্টগুলো লিখবে না, এই পয়েন্টের বিষয়বস্তুগুলো রয়েছে, এই বিষয়বস্তুগুলো কিন্তু আমি লিখিনি। বিষয়বস্তুগুলো আমি মুখে বলবো, তখন তোমরা একটু খাতায় লিখে নেবে। ঠিক আছে, দেখো প্রথম পয়েন্টে চলে যাই আমি। এই যে গ্রুপ ডিসকাশন বা দলবদ্ধ আলোচনা, এটা আমি আগেও বলেছি, এখানে অনেকজন ব্যক্তি থাকবে। একজন ব্যক্তির যে কোনো একটা বিষয়, মানে যে কোনো ব্যবসা বাণিজ্য বা সমাজ যে কোনো বিষয়ের উপরে একটা আলোচনা হবে, অনেকজন মিলে একত্রিত হয়ে আলোচনা করবে। সেখানে একজন ব্যক্তির সে কর্ম করার ক্ষেত্রে দক্ষতা কতটা সেটা আর কি মূল্যায়ন করা হবে। ঠিক আছে, তো সেইখানে কোন কোন বিষয় এড়িয়ে চলতে হবে। দেখো, প্রথম পয়েন্টে রয়েছে বিরক্তিকর হওয়া। ঠিক আছে, প্রথম পয়েন্টে তোমরা লিখবে বিরক্তিকর হওয়া। এর বিষয়বস্তুতে যেটা রয়েছে তোমরা লিখবে যে আলোচনা থেকে বিরক্তি হয়ে উঠে চলে যাওয়া যাবে না। যখন কোথাও এই গ্রুপ ডিসকাশন বা দলবদ্ধ আলোচনা হবে সেখানে যে যে বিষয়গুলো আমাদের এড়িয়ে চলতে হবে সেটা হচ্ছে এই বিষয়ের মধ্যে আমি বলে দিলাম বিরক্তিকর হওয়া, মানে কোনো একটা বিষয় তোমার ভালো লাগলো না, সেখানে আলোচনা হচ্ছে, তুমি কিন্তু হুট করে সেখান থেকে উঠে চলে যেতে পারবে না। ঠিক আছে, দেখো সেকেন্ড পয়েন্টে রয়েছে আমি লিখেছি অন্যকে বাধা দেওয়া। এই পয়েন্টের বিষয়বস্তুর মধ্যে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে অন্যকে কথা বলার সময় কোনোভাবে বাধা দেওয়া যাবে না। যদি আমরা দেখি ওখানে অনেকজন থাকবে, অন্য কেউ যদি কথা বলছে সেখানে কিন্তু তোমরা তার কথাকে বাধা দিতে পারবে না বা তার কথা আটকে নিচে কথা বলতে কিন্তু পারবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে অন্যকে বাধা দেওয়া এই পয়েন্টের মধ্যে ছিল। তৃতীয় পয়েন্টে রয়েছে, থার্ডে রয়েছে বিষাদ করা। ঠিক আছে, বিবাদ করা। এই পয়েন্টের মধ্যে তোমরা যেটা লিখবে যে কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে বিবাদ করা যাবে না। মানে কি বললাম, কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে বিবাদ করা যাবে না। অর্থ হলো কোনো সেখানে আলোচনা হচ্ছে, গ্রুপ ডিসকাশন বা দলবদ্ধ আলোচনার তুমি রয়েছো, সেখানে কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু তুমি বিবাদ বলতে হচ্ছে ঝগড়া, কারোর সঙ্গে ঝগড়া করলে একটা বিষয় নিয়ে সেটা কিন্তু সেখানে আলোচনা করা যাবে না। এই সমস্ত বিষয় কিন্তু তোমাকে এড়িয়ে চলতে হবে। দেখো, ফোর্থ পয়েন্টে যেটা রয়েছে 4 নম্বরে অন্যের মতামতকে অবমাননা না করা। এই বিষয়বস্তুর মধ্যে তোমরা যেটা লিখবে, আমরা বুঝতেই পারছি যে অন্যের মতামতকে লিখবে, তোমরা অন্যের মতামতকে অবমাননা করবেন না। ঠিক আছে, মানে কি এখানে বুঝিয়েছে, মানে অন্য কেউ যদি অন্য রকম মতামত দেয় সেই কাজটা সম্পর্কে, সেটাকে কিন্তু তুমি অবমাননা করতে পারবে না। ঠিক আছে, মানে অপমান করতে পারবে না। ঠিক আছে, দেখো লাস্ট পয়েন্ট 5 নম্বর পয়েন্ট আমি লিখেছি অপ্রাসঙ্গিক কথা না বলা। এই পয়েন্টের বিষয়বস্তুর মধ্যে তোমরা লিখবে আলোচনার বিষয় থেকে সরে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলা যাবে না। মানে আমরা এর মধ্যে বুঝতে পারবো, যা আমাদেরকে বলেছে, মানে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, ধরো ব্যবসার ক্ষেত্রে আলোচনা হচ্ছে, সেখানে তুমি ব্যবসার বাইরে কোনো বিষয় নিয়ে কিন্তু কথা বলতে পারবে না, সেটা প্রাসঙ্গিক হতে হবে, মানে সেই বিষয়টার সঙ্গে কিন্তু যুক্ত হতে হবে। ঠিক আছে, অন্য অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কিন্তু তুমি আলোচনা করতে পারবে না। ঠিক আছে, দেখো আজকে গ্রুপ ডিসকাশন বা দলবদ্ধ আলোচনার সময় আমরা কি কি এড়িয়ে চলতে হবে, কোন কোন বিষয়ে আমাদেরকে, সেগুলো নিয়ে আলোচনা, এই পয়েন্ট ধরে ধরে আমার এতটুকুনি ছিল। আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।